তুমি আমার কাঁদছো কেন? কি হলো? সবিতা, আমার কিচ্ছু ভালো লাগছে না। দেখো, ভালোবাসাতে এরকম অনেক কাঁটা আসবে, আমাদেরকে শুধু সেই কাঁটাগুলো উপড়ে ফেলতে হবে। তুমি প্লিজ আর স্ট্রেস নিও না, আর কেঁদো না প্লিজ। এভাবে আর কতদিন একে অপরকে ছেড়ে লুকিয়ে লুকিয়ে থাকবো? বেশি দিন নয়, ট্রাস্ট মি। আর পুলিশ? পুলিশের বাবা আমাদের ধরতে পারবে না। কিন্তু ওরা যদি আমাকে জেরা করে, কি বলবো? জেরা করার সময় তুমি একদম ভেঙে পড়বে না। দেখো, তুমি বেশি ভেঙে পড়লে কিন্তু তোমাকে ওরা বেশি প্রেশার দেবে, তোমাকে ওরা বেশি চাপ দেবে। হ্যাঁ, যদি তোমাকে জিজ্ঞেস করো তুমি তাহলে বলবে যে তুমি কিছু বলতে পারবে না, ভেরি সরি। কি নাম আপনার? আমার নাম অন্তরা রায়। কোথায় কাজ করেন? আমি একটা আইটি কোম্পানিতে কাজ করি। পীযূষের ব্যাপারে কি জানেন? পীযূষের খবরটা আমি আগেই পেয়েছিলাম, তবে বুঝতে পারিনি যে ওটাই পীযূষ। আমি জানতে চাইছি পীযূষের সাথে আপনার কিরকম সম্পর্ক ছিল। আই এম সরি, আমি এ ব্যাপারে কিছু বলতে চাই না। প্লিজ আমাকে জোর করবেন না। বলবে বেশ হয়েছে, মরে গেছে। খারাপ লোকেদের সমাজে না থাকাটাই ভালো। আমার নাম পাপিয়া মণ্ডল। না আমি কোনো দোষ করেছি, না ওই ছেলেটির সাথে আমার 1 বছর কোনো রকম যোগাযোগ ছিল। এই ধরনের নোংরা ছেলে যারা কিনা মেয়েদেরকে ব্ল্যাকমেল করতো, তার এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। খুন বলুন বা অ্যাক্সিডেন্ট, যাই বলুন না কেন, যদি আমি করাবার সুযোগ পেতাম তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। যদিও অত সাহস আমার নেই। আর যদি পারো তাহলে পুলিশকে বলো যে ছেলেটা কতটা খারাপ ছিল, তোমার কতটা ক্ষতি করতে চেয়েছিল। একেবারে কেটে কেটে বলো প্লিজ। আমি ঈশা আগারওয়াল। আপনি ব্রিফে বলুন পীযূষের ব্যাপারে কি জানেন। জানেনই তো আমাদের মতো মারোয়ারি ফ্যামিলি কতটা স্ট্রিক্ট। আমাকে বারবার ভয় দেখাতো, বলতো বলতো বাড়িতে সবাইকে বলে দেবে। আপনি প্লিজ শান্ত হন। পীযূষের সাথে আপনার কিভাবে পরিচয় হয়েছিল? 2 ইয়ার্স আগে আমাদের ট্রেনে পরিচয় হয়েছিল, সেখান থেকে লাভ রিলেশন। প্রেম চলাকালীন কোনো ভিডিও করেছিল? হ্যাঁ, পীযূষ লুকিয়ে আমার কিছু পার্সোনাল মুহূর্তের ভিডিও করে। আমার সেই পার্সোনাল ভিডিও দেখে আমাকে ব্ল্যাকমেল করতো। আমি আর নিতে না পেরে সুইসাইড করতে যাই। অলরেডি আমার একটা ভুলের জন্য আমার জীবনের অনেক কটা বছর এমনিই নষ্ট হয়ে গেছে। এরপর আরো সময় নষ্ট হলে আমি তো দাঁড়াতেই পারবো না। আপনি কি বলতে চাইছেন? আপনি কি করতে চান? আমি ঠিক করেছি আমি অন্য কোথাও চলে যাব। নয়ডাতে একটা ভালো চাকরির অফার পেয়েছি, ভাবছি সেখানেই শিফট করব। আপনাদের না জানিয়ে এই মুহূর্তে তো শিফট করা উচিত না, তাই ভাবলাম আপনাদের জানিয়ে রাখি। সেটা তো সম্ভব নয় ম্যাডাম, কারণ আপনি তো এখন মূল সাক্ষী এই কেসের। আমি তো একেবারের জন্য চলে যাচ্ছি না, যখন দরকার পড়বে আমি সাহায্য করব। তাছাড়া আমার ফোন 24 ঘন্টা অন থাকবে। আর সবচেয়ে বড় কথা, আমি এক্ষুনি যাচ্ছি না, 1 মাস পর যাব। তাই আমি পারমিশন নিতে এসেছি। আমি কি 1 মাস পর যেতে পারি? মানে ততদিনে কি তদন্ত শেষ হয়ে যাবে? আমি সেই বুঝে অফারটা নেব। আপনি আপনার কাজ আপনার মতো করে এগিয়ে নিয়ে যান, চিন্তা করবেন না। তদন্তের কাজ 1 মাসের অনেক আগে শেষ হয়ে যাবে। আপনার কোনো চিন্তা নেই, আপনি এখানে একদম সেফ, কোনো ভয় নেই। কি হলো বলুন, চিনতে পারছেন না? না, আমি চিনি না ওনাকে। কিন্তু আমি ওনাকে চিনি। আমি আপনাদের ওনার কথাই বলতে এসেছিলাম। এটাই ছিল আমার সেকেন্ড কনফেশন। ওনার ব্যাপারে কি জানেন? পীযূষের সাথে আমার ঝামেলা শুরু হয়। পীযূষ আমাকে সন্দেহ করত, সেই নিয়ে প্রায় রোজই ঝামেলা হতো। একদিন আমার ফিরতে দেরি হচ্ছে দেখে পীযূষ রাস্তায় এসে দাঁড়িয়েছিল।
কোথায় ছিলে এতক্ষণ? কোথায় ছিলে এতক্ষণ? মানেটা কি বুঝুস? তুমি জানো না আমি কোথায় গেছিলাম? অফিসে গেছিলাম। মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমার এইসব কথা বলতে ভালো লাগছে না পিজুস, ফিরে কথা বলছি। ফিরে কথা বলছে? এই ফিরে কথা বলছে? রোজ তো দেরি হয় না, আজ কেন দেরি হলো? কোথায় ছিলে বলো, কোথায় ছিলে? রোজ কাজের প্রেশার সেম থাকে না পিজুস, আজ কাজটা বেশি ছিল তাই ফিরতে লেট হয়েছে। সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। বলো বলো কোথায় ছিলে, বলো কার সাথে ছিলে? কার সাথে ছিলে? হাতটা ছাড়ো পিজুস, লোকজন দেখছে। এই লোক দেখবে, লোক দেখবে, দেখুক না দেখুক। লজ্জা লাগছে? লজ্জা? হ্যাঁ কি ভেবেছো? হাতে দুটো অপশন রাখবে, একটাকে ছাড়বে একটাকে ধরবে, তাই না? আমার নাম না পিজুস, হ্যাঁ আমি ঘাসে মুখ দিয়ে চলি না। পিজুস সিন ক্রিয়েট করো না, হাতটা ছাড়ো বলছি। ছেড়ে দেবো তো, ছেড়ে দেবো। আগে বলো অফিস থেকে বেরিয়ে কার সঙ্গে দেখা করতে গেছিলি, বলো শোনা, বলো তাহলে ছেড়ে দেবো। পরমার সাথে দেখা করতে গেছিলাম। উমা এই তো বললি যে অফিসের কাছে ব্যস্ত ছিলে, অফিস থেকে ফিরতে দেরি হয়ে গেছে, এখন আবার পরমা? হ্যাঁ বলো কোথায় ছিলে? তুমি তো পরমাকে চেনো পিজুস, দরকার হলে একটা ফোন করে না, ও তো আর মিথ্যে বলবে না। আমাকে যতদিন ছিল তুমি পরমাকে ততদিন চেনো, ফোন করে নাও। পরম বন্ধু তুমি, হ্যাঁ আমি নই যে আমাকে সব সত্যি কথা বলে দেবে।